25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 নভেম্বর সকাল 11টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এদিন তারেক রহমানের সঙ্গে থাকবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। দলের শীর্ষ নেতার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তারেক রহমানকে বরণ করা হবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল 11:55 ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ আরও জানান, এয়ারপোর্ট থেকে এভার কেয়ারের মধ্যে একটি জায়গায় তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারেক রহমানকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে গত 12 ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বরই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর অবশেষে নিজ দেশে ফিরছেন তারেক রহমান। তারেক আজিজ, এটিএন বাংলা।